হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের এমসিকিউ ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা ভলিউম 2। এখান থেকে আমরা ইতিহাসের এমসিকিউ করছিলাম সেটগুলো থেকে, মডেল সেট থেকে। আজকে আমরা করব ইতিহাসের রায়মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 4। এই 4 নম্বর মডেল প্রশ্ন পেপার থেকে আমরা এমসিকিউগুলো সলভ করব। আর এর আগে কিন্তু আমি তোমাদের বিভাগ খ করিয়ে দিয়েছি 10টি মডেল সেট, তারপরে আবার করাবো বলেছিলাম, এই এমসিকিউগুলো পরে করিয়ে দেবো, তাই এখন করিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসে। দেখো মডেল কোশ্চেন পেপার 4। দেখো, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান সরকারি নথি। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা হলেন ভবানী পাঠক। আনন্দমঠ উপন্যাসের পটভূমি সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে কে পরিচিতি পান? শিশির কুমার ঘোষ। খল ব্রাহ্মণ চিত্রের চিত্রকর হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, দিকদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখার্জি। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না, এটা অবনী মুখার্জি হবে উত্তর। তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। পরের প্রশ্ন দেখো, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। আচ্ছা, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। ভারতের বুলবুল বলা হয় সরোজিনী নাইডুকে। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। প্রান্তিক মানব গ্রন্থটি রচনা করেন প্রফুল্ল চক্রবর্তী। তো এই হলো মডেল কোশ্চেন পেপার 4 নম্বর রায়মার্টিনের এমসিকিউ আমরা পড়লাম ইতিহাসের। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, বারবার বলছি তোমরা এই দেখো ভিডিওগুলোকে, আর শর্ট প্রশ্ন উপর জোর দাও। এই রায়মার্টিন প্রশ্নবিদ্যার শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাও, এমসিকিউগুলো, ঠিক আছে? কারণ এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্নই তোমরা টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষায় তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন যে যত বেশি করে যেতে পারবে সে কিন্তু তত সেই সাবজেক্টের নাম্বার বেশি পাবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন করে রাখতে পারলে কিন্তু তুমি তোমার স্কোর সেই সাবজেক্টের নাম্বার কিন্তু তুমি বেশি করে অবশ্যই পাবে। দেখো, শর্ট প্রশ্ন 36টা এমসিকিউ আছে ইতিহাস আর ভূগোলে। তো 36 যদি 36 পাও তাহলে তোমার কিন্তু 90-এর পাশাপাশি 90+ তুমি নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তো আর একটা কথা তোমাদের বলবো, আগামী রবিবার থেকে কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলা মাধ্যমিকের সাজেশন আমি দেব। তো অবশ্যই ভিডিওগুলোকে ভালো করে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।